আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো শিশুদের চোখের একটি বিশেষ রোগ নিয়ে, যা মূলত প্রিম্যাচিউর বা অপরিপক্ক শিশুদের মধ্যে দেখা যায়। এই রোগটির নাম হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি, সংক্ষেপে আরওপি অর্থাৎ রপ বলা হয়ে থাকে। আরওপি অর্থাৎ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি কি? রব বা রেটিনোপ্যাথি অফ প্রিমেসিউরিটি হলো একটি চোখের রোগ যা অপরিণত বা নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের মধ্যে দেখা যায়। নবজাতকের চোখের রেটিনা পুরোপুরি বিকশিত না হলে এই রোগ হতে পারে। রেটিনা হলো চোখের ভিতরের একটি বিশেষ স্তর যা আলো গ্রহণ করে এবং আমাদের দেখতে সাহায্য করে। এটি চোখের গুরুত্বপূর্ণ অংশ। জন্মের পর শিশুর চোখের রেটিনার রক্তনালীগুলো সঠিকভাবে বৃদ্ধি না পেলে চোখের ভিতরে অস্বাভাবিক রক্তনালী গঠিত হতে শুরু করে, যা দৃষ্টিশক্তিকে সমস্যার দিকে নিয়ে যায়। কারা বেশি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি এর ঝুঁকির মধ্যে থাকে? রব সাধারণত দেখা যায় সেই সব শিশুদের মধ্যে যারা নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ ৩৭ সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে, বিশেষ করে ৩২ সপ্তাহের আগে, এবং ১৫০০ গ্রাম বা তার কম ওজনের শিশুরা এই রোগের ঝুঁকিতে বেশি থাকে। এছাড়া যেসব শিশুকে জন্মের পর নিউনেটাল আইসিইউতে অক্সিজেন থেরাপি দেওয়া হয়, তাদের মাঝেও রপের ঝুঁকি থাকে। রব অর্থাৎ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটির লক্ষণগুলো কি কি? রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটির প্রাথমিক অবস্থায় চোখে কোনো স্পষ্ট লক্ষণ দেখা নাও যেতে পারে। তবে যদি সমস্যাটি বেড়ে যায়, তখন শিশুর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে, চোখে অস্বাভাবিক নড়াচড়া বা তির্যক ভাব দেখা দিতে পারে, এবং সবচেয়ে গুরুতর অবস্থায় অন্ধত্বও ঘটতে পারে। রব অর্থাৎ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি কিভাবে নির্ণয় করা যায়? অপরিণত শিশুদের চোখের রেটিনার রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল: ১ নাম্বার, ফান্ডাস এক্সামিনেশন। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নির্ণয়ের সবচেয়ে সাধারণ পদ্ধতি হল চোখের ফান্ডাস পরীক্ষা করা। এতে একজন চক্ষু বিশেষজ্ঞ কিছু বিশেষ যন্ত্র ব্যবহার করে শিশুদের চোখের রেটিনা পরীক্ষা করে থাকেন। ২ নাম্বার, অকুলার আল্ট্রাসাউন্ড। যদি কোনো কারণে চোখের পেছনের অংশ সরাসরি পরীক্ষা করা সম্ভব না হয়, তখন আল্ট্রাসাউন্ড ব্যবহার করে চোখের অভ্যন্তরের ছবি নেওয়া হয়। পরবর্তীতে এই ছবি বিশ্লেষণ করে রোগের প্রকৃতি নির্ণয় করা যায়। ৩ নাম্বার, ফ্লুorescein অ্যাঞ্জিওগ্রাফি। রেটিনার রক্তনালীগুলির সঠিক ছবি পাওয়ার জন্য ফ্লুorescein ডাই ইনজেক্ট করা হয়। তারপর বিশেষ ক্যামেরার সাহায্যে রেটিনার ছবি তোলা হয়। এই ছবি বিশ্লেষণ করে রব অর্থাৎ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নির্ণয় করা হয়। ৪ নাম্বার, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, যেটাকে আমরা ওসিটি বলে থাকি। ওসিটি একটি উন্নত ইমেজিং টেকনিক, যার সাহায্যে রেটিনার স্তরগুলি বিস্তারিতভাবে পরীক্ষা করা যায়। এটি রেটিনার কোনরূপ বিকৃতি বা সমস্যার সন্ধান দিতে সাহায্য করে। ৫ নাম্বার, স্ক্রিনিং টেস্ট। যেসব শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে এবং ঝুঁকিপূর্ণ গ্রুপে থাকে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অনুযায়ী চোখ স্ক্রিনিং করা হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিশুর চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং উপযুক্ত চিকিৎসা শুরু করা যায়। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির চিকিৎসা। ভাগ্যক্রমে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির জন্য কিছু কার্যকর চিকিৎসা পদ্ধতি রয়েছে। সময়মতো সঠিক পরীক্ষার পর এবং প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির চিকিৎসা নির্ভর করে এর স্টেজ
বা ধাপের উপর। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, যার মধ্যে 1 নাম্বার লেজার থেরাপি। লেজার থেরাপি হলো একটি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি। এতে রেটিনার অস্বাভাবিক রক্তনালীগুলি ধ্বংস করে রোগের বৃদ্ধি রোধ করা হয়। এটি বেশ কার্যকর এবং অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টিশক্তি রক্ষা করা যায়। 2 নাম্বার ক্রায়োথেরাপি। এটি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি, তবে এটি এখন খুব কম ব্যবহৃত হয়। 3 নাম্বার অ্যান্টি-ভিজিএফ ইনজেকশন। এটি হলো একটি ইনজেকশন যা রেটিনার অস্বাভাবিক রক্তনালী বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। এটি সাধারণত চোখের ভিতরে ইনজেক্ট করা হয় এবং অনেক সময় লেজার থেরাপির বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়। 4 নাম্বার ভিট্রেক্টমি। রোগের জটিল অবস্থায় যেখানে রেটিনার ডিটাচমেন্ট বা অন্যান্য সমস্যা হয়, সেখানে ভিট্রেক্টমি করা হয়। এটি একটি সার্জিক্যাল পদ্ধতি যা চোখের ভেতরের জেল জাতীয় পদার্থ অর্থাৎ ভিট্রিয়াস সরিয়ে রেটিনাকে সঠিক অবস্থায় পুনঃস্থাপন করা হয়। রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি প্রতিরোধে করণীয়। রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি শিশুদের চোখের একটি মারাত্মক রোগ। কখনো কখনো এর ফলে স্থায়ী অন্ধত্বও হতে পারে। রপের প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হল নবজাতকের নিয়মিত চোখের পরীক্ষা করা। যেসব বাচ্চারা প্রিম্যাচিউর বা অল্প ওজন নিয়ে জন্ম নেয়, তাদের চোখের পরীক্ষা নবজাতক ইউনিটে নিয়মিত করানো উচিত। এছাড়া অক্সিজেন থেরাপি ব্যবহার করার সময় সতর্ক থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত অক্সিজেনও চোখের জন্য ক্ষতিকর হতে পারে। রব অর্থাৎ রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলেও সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ করা যায়। আপনার সন্তান যদি প্রিম্যাচিউর হয় বা তার চোখের সমস্যা সম্পর্কে সন্দেহ থাকে, তাহলে অবশ্যই একজন চোখের বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার সন্তানের ভবিষ্যৎ দৃষ্টিশক্তি রক্ষা করতে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সর্ব অবস্থায় সব সময় আমাদের সন্তানদের সুস্থ রাখুন। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।